Hello students, welcome to my YouTube tutorial master. আমি তোমাদের সামনে আরেকটি টিউটোরিয়াল নিয়ে এলাম। দেখো 2018 অনার্স এসছে ফান্ড ফ্লো স্টেটমেন্ট। 2000 সালে এই প্রায় একই রকম অঙ্ক এসেছিল, আর 2008-এও এই অঙ্কটা এসছে। তাহলে দেখতে পাচ্ছ এটা হচ্ছে 6-7 রয়েছে এবং রিপিট হয়েছে 3 বার। তার জন্য আমি মনে হয় খুব ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলোই তোমাদের সামনে আমি নিয়ে আসছি। এই হচ্ছে অঙ্কটা। এই অঙ্কটা দেখো আমাদের শিডিউল 3 অনুযায়ী দেওয়া আছে। আমাকে কি বের করতে হবে সেটা একটু দেখে নাও। আমাকে বের করতে হবে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে। প্রিপেয়ার এ ফান্ড ফ্লো স্টেটমেন্ট, দেখতে পাচ্ছ ফান্ড ফ্লো স্টেটমেন্ট তৈরি করো। আচ্ছা, ফান্ড ফ্লো স্টেটমেন্ট করতে গেলে আমাদের দেখেছি যে আমরা দুটো পার্ট আছে। একটাকে বলা হয় তোমার ইনক্রিজ আর ডিক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল, আরেকটা হচ্ছে ফান্ড ফ্লো স্টেটমেন্ট। তাহলে আমি একদম ফার্স্ট পার্ট দিয়ে শুরু করি, অর্থাৎ ইনক্রিজ আর ডিক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল, সেইটা দিয়ে শুরু করছি। দেখো আমরা জানি ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি। ওয়ার্কিং ক্যাপিটাল মানে হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি, তাহলে কারেন্ট অ্যাসেট কি আছে দেখে নাও। কারেন্ট অ্যাসেট, এখানে কারেন্ট লায়াবিলিটি, এখানে হচ্ছে কারেন্ট অ্যাসেট। শুধু কারেন্ট অ্যাসেট বলেই লিখেছে, এখানে কোনো নোট নাম্বার নেই, কিছু নেই। তাহলে এই পুরোটাই ধরবে 5,60,000 আর 6,60,000। ঠিক আছে, দেখো 2015 সালে আর 2016 সালে লিখে দিলাম। এইবার অ্যাডজাস্টমেন্টের দেখো একটা অ্যাডজাস্টমেন্ট রয়েছে। কি বলছে না, ডিসাইডেড টু ভ্যালু দি স্টক অ্যাট কস্ট whereas previously the practice was to value স্টকটাকে বলছে লেস 10% দেখানো হয়েছে, লেস 10% দেখানো হয়েছে। তাহলে লেস 10% যদি দেখানো হয় তাহলে আমাদের ওটা অ্যাড করতে হবে। অ্যাড করলে আমরা পেয়ে যাব। অর্থাৎ দেখো এখানে স্টক কত ছিল, স্টক বলে দিয়েছে 1,08,000 টাকা হচ্ছে স্টক ছিল। দেখতে পাচ্ছ স্টক ছিল 1,08,000 টাকা। খেয়াল করো কিন্তু, তাহলে 1,08,000 ইন্টু 10/90 করব, যেহেতু 10% লেসে দেখানো হয়েছে। দেখতেই পাচ্ছ ডিসাইডেড টু ভ্যালু দি স্টক অ্যাট কস্ট whereas previously the practice was to value stock at cost less 10%। এই জায়গাটা কিন্তু বুঝে নিতে হবে তোমাকে ভালো করে। তাহলে আমরা যদি 1,08,000 তুমি ক্যালকুলেটর করে নাও, 1,08,000 ইন্টু 10 ভাগ হচ্ছে 90 করলে 12,000 টাকা হলো, 12,000। এবার প্রশ্ন হচ্ছে এখানে স্টক বলেছে, আমি এখানে করলাম কেন? কারেন্ট অ্যাসেটের মধ্যেই স্টক রয়েছে, হ্যাঁ, কিন্তু কারেন্ট অ্যাসেটের সাথেই তাহলে অ্যাডজাস্ট করতে হবে। স্টকের ভ্যালু দেওয়া আছে 1,08,000। দেখো 1,60,000 টাকার মধ্যে আমি কিন্তু করিনি, 1,08,000 টাকার মধ্যে দিয়েছি। এবং 2015, ঠিক আছে, কারণ কি দি স্টক অন মার্চ 2016 আবার বলে দিয়েছে এইটা ওয়াজ কারেক্টলি ভ্যালুড অ্যাট কস্ট। ঠিক আছে, তাই ওটাকে আমরা আর কিছু করিনি। তাহলে এখানে অ্যাড করলে তোমার দ্বারায় 5,72,000 আর এটা 6,60,000 হলো। তাহলে তুমি লেস করে দাও, 5,72,000 মাইনাস 6,60,000 করলে 88,000 চলে আসছে। ঠিক আছে, এইবার দেখো কারেন্ট লায়াবিলিটি কি বলছে। কারেন্ট লায়াবিলিটির মধ্যে কোন অংশটা রয়েছে দেখো, আমি দাগ দিয়ে রেখেছিলাম সানডি ক্রেডিটার, আনক্লেম নয় কিন্তু সানডি ক্রেডিটার্স অংশটা তোমার কারেন্ট লায়াবিলিটির মধ্যে পড়ছে। তাহলে কত আছে দেখো, 2,40,000 আর 2,60,000, 2,40,000 2,60,000। ঠিক আছে, করলে কত হচ্ছে এখানে
এখানে আসছে তোমার হচ্ছে 20,000 টাকা, তাই না? এখানে তোমার আসছে, এখানে দেখো এখানে বেশি ছিল, তোমার আসছে 20,000 টাকা, ঠিক আছে? 20,000, দেখো 20,000 টাকা ইনক্রিজ করেছে। তাহলে 20,000 টাকা যদি ইনক্রিজ করে তাহলে কত হচ্ছে তোমার এখানে? আচ্ছা, আমি এখানে কিছু লিখলাম না। আচ্ছা, এখানে 20,000 টাকা ইনক্রিজ করেছে, ঠিক আছে? তাহলে এইখানে কত হচ্ছে দেখো, আমার ওয়ার্কিং ক্যাপিটাল কত হচ্ছে? ওয়ার্কিং ক্যাপিটাল এইটা মাইনাস হচ্ছে এইটা, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি, ওয়ার্কিং ক্যাপিটাল 5,72,000 মাইনাস 2,40,000 করলে দেখো 3,32,000 টাকা, এটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। সিমিলারলি তোমার 6,60,000 থেকে যদি 2,60,000 টাকা বাদ যায় তাহলে 4,00,000 টাকা আসছে। এইবার দেখো 3,32,000 যদি 4,00,000 টাকা থেকে বাদ দিই এটা পরের বছরে, তাহলে কি হচ্ছে তোমার 20,000 টাকা এখানে আসছে। 20,000 ডিক্রিজ, ঠিক আছে? ডিক্রিজ ওয়ার্কিং ক্যাপিটাল আমি দেখলাম হচ্ছে ডিক্রিজ 20,000। তাহলে দেখো এখানে ইনক্রিজ আছে 88,000, 88,000, আর ডিক্রিজ আছে 20,000। তাহলে ব্যালেন্স কত পাচ্ছি আমি? তোমার 68,000, ঠিক আছে? তবেই না 88,000। অথবা তুমি এই দিকেও দেখো, তোমার কত হচ্ছে 4,00,000 থেকে যদি আমি 3,32,000 টাকা নিই তাহলে কি হচ্ছে? এটা ইনক্রিজ হচ্ছে, তার মানে কি অ্যাকচুয়ালি ইনক্রিজ হয়ে রয়েছে এখানে। তাহলে ইনক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে দেখতে পাচ্ছ আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে 68,000 হচ্ছে ইনক্রিজ হয়েছে। এইখানে হচ্ছে আমরা দেখলাম যে কারেন্ট লায়াবিলিটি পরের বছরটা বেশি আছে, আগের বছরটা কম আছে, সেই কারণে এটা ডিক্রিজে ঘরে বসে গেল। হ্যাঁ, ডিক্রিজে ঘরে যত কমবে তত এটা বেড়ে যাবে, আমরা জানি। সেই হিসাবে কারেন্ট লায়াবিলিটি ক্ষেত্রে তাহলে ইনক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে 68,000। সবাই বুঝতে পেরেছো আশা করি। থ্যাংক ইউ। এবার দেখো আমি সেকেন্ড পার্টে যাচ্ছি। সেকেন্ড পার্টে প্রথমে অ্যাডজাস্টমেন্ট দেখবে মেশিনের উপর আছে। তাহলে মেশিন অ্যাকাউন্ট একটা খুলে নিলাম, মানে ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্ট, ঠিক আছে? ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্ট খুললাম, তার মধ্যে কি আছে তুমি দেখে নাও, তাহলে বুঝতে পারবে। এখানে ফিক্সড অ্যাসেট বলে আছে বলে কিন্তু ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্ট খুললাম। যদি মেশিন বলে থাকতো তাহলে মেশিন বলে খুলতাম। এই দেখতে পাচ্ছ ফিক্সড অ্যাসেট বলে আছে, নন কারেন্ট অ্যাসেটের মধ্যে রয়েছে 11,40,000 এই বছরের, মানে গত বছরের 11,40,000 ফিক্সড অ্যাসেট, ঠিক আছে? আর পরের বছরে আছে 13,20,000, দেখতে পাচ্ছ 13,20,000, 13,20,000। এবার নিচে চলে যাও, কারণ এখানে ওয়ার্কিং নোট নাম্বার আছে 3 চলে যাও, তাহলে তুমি বুঝতে পারবে। ট্যাঞ্জিবল অ্যাসেট অ্যাট কস্ট হচ্ছে 16 লাখ আর 19 লাখ। 16 লাখ হচ্ছে গত বছর, তাই আমরা লিখলাম টু ব্যালেন্স বিডি 16 লাখ, আর 19 লাখ হচ্ছে পরের বছর, অর্থাৎ 2016 সালে পরের বছর, তাই 19 লাখ নিলাম বাই ব্যালেন্স সিডি বলে নিয়ে নিলাম। এটুকু তো তোমরা বুঝতেই পেরেছ। তার সঙ্গে কি আছে দেখো, সোল্ড মেশিন, একটা মেশিন বিক্রি করা হয়েছে। বিক্রি করলে কি হয় আমরা জানি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু মেশিন অ্যাকাউন্ট বা ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্ট। তাহলে এখানে হচ্ছে বাই ব্যাংক চলে এলো, সেল প্রসিডস 50,000 টাকা চলে এলো। কস্ট অফ দি মেশিন বলেছে 2,28,000 হচ্ছে কস্ট বলেছে, আর ডেপ্রিসিয়েটেড অ্যামাউন্ট 70,000 হচ্ছে ডেপ্রিসিয়েটেড অ্যামাউন্ট, মানে প্রভিশন
বাই প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন হচ্ছে 70,000। দেখতে পাচ্ছ? এইবার এখান থেকে তোমাকে বের করতে হবে লাভ হলো না লোকসান হলো। আমার 1,28,000 টাকা দেখো কস্ট ছিল, 70,000 টাকা তোমার ডেপ্রিসিয়েশন গেছে, আর 50,000 টাকা হচ্ছে বিক্রি করেছি। তাহলে দেখা যাচ্ছে 8,000 টাকা আমি লাভ করেছি, না লস হয়েছে 8 লাখ টাকা। কারণ হচ্ছে 1,28,000 হচ্ছে তোমার কস্ট প্রাইস, আর 70,000 তোমার হচ্ছে ডেপ্রিসিয়েশন, আর 50,000 হচ্ছে তোমার বিক্রি। তাহলে 1,20,000 টোটাল। তাহলে তুমি যদি বাদ দাও তোমার 8,000 টাকা লস হয়েছে, লস অন সেল। এটা হচ্ছে জাস্ট পিএল অ্যাকাউন্টে নিয়ে যাওয়া হবে, আমরা জানি লস অন পিএল, লস অন সেল হয়ে গেল। এবার তুমি অ্যাড করে নাও, আর কোনো কিছু নেই। অ্যাড করলে আছে 4,24,000, 4,24,000। তার থেকে তোমার এখানে 4,24,000 না, তোমার এখানে আসছে কত দেখে নাও, 20 লাখ। আমি আরেকবার করে নিই ক্যালকুলেটারে, কত হচ্ছে 50,000, অ্যাড হচ্ছে তোমার 70,000, অ্যাড হচ্ছে 8,000, অ্যাড হচ্ছে তোমার 19 লাখ, করলে হচ্ছে 20,28,000, 20,28,000। ঠিক আছে, 20,28,000, 20,28,000। তার থেকে তুমি 16 লাখ বাদ দাও, মাইনাস 16 লাখ। 16 লাখ বাদ দিলে তোমার আসছে 4,28,000। ঠিক আছে, এটা কি আসছে, এটা কি হবে আমাদের, এটা হবে ব্যাংক বলে আসছে, টু ব্যাংক পারচেস, কিন্তু দেখতে পাচ্ছ পারচেস বলে আসছে। তাহলে এটা চলে এলো, এখানে চলে এসছে। এর পরেরটা দেখো ডেপ্রিসিয়েশন 1,90,000। এবার প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন বলে আমি কি নেবো, দেখো এখানে কি আছে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। এখানে ডেপ্রিসিয়েশন আছে 4,60,000 আর 5,80,000। 4,60,000 গত বছরে, এটা যেহেতু লাইবিলিটির দিকে, তাই আমাদের কি হয় উল্টো দিকে করতে হয়। হ্যাঁ, 4,60,000 উল্টো দিকে হলো, আর ওইটা হলো তোমার এই বছর 5,80,000। ঠিক আছে, আর 70,000 টাকা হচ্ছে এমনি ডেপ্রিসিয়েশন। তাহলে টু ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্ট লিখলাম 70,000 টাকা। দেখো 70,000 টাকা লিখলাম, কারণ কি আমরা জানি যে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্ট, সেই কারণে। অথবা তুমি এখান থেকেও দেখতে পারো, এটা ট্রান্সফার করে নিলাম, দেখতে পাচ্ছ। তাহলে ব্যালেন্স কত পেলাম, 1,90,000। পিএল অ্যাডজাস্টমেন্ট বলে 1,90,000 চলে গেল। তারপর একটা দেখো রিডিম 30% ডিবেঞ্চার। তাহলে এবার ডিবেঞ্চারে চলে যাবে 30% ডিবেঞ্চার, তার মানে অ্যাকচুয়ালি ইকুইটি শেয়ার ক্যাপিটালে নয়। রিডিম কোথায় আছে দেখো, দেখে নাও, এখানে 30% ডিবেঞ্চার রিডিমড। ঠিক আছে, এই যে ডিবেঞ্চার, তোমার ডিবেঞ্চার অ্যাকাউন্টে দেখো, ডিবেঞ্চার অ্যাকাউন্টে কি আছে দেখে নাও। এখানে আমাদের ডিবেঞ্চার আছে 4 লাখ আর 2 লাখ, আর সেটাও লায়াবিলিটি। তা 4 লাখটা বাই হয়ে চলে গেল 2 লাখ আছে এদিকে। তাহলে ডিবেঞ্চার হোল্ডার ব্যালেন্সটা হয়ে গেল 1,20,000। এই যে পরে আরেকটা বানাতে হবে, সবসময় মনে রাখবে ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট বানাতে হবে। তখন চলে যাবে উল্টো দিকে, বাই বলে চলে এলো, এইটা বাই বলে চলে এলো। আর এইখানে কিন্তু আর কি আসছে সেটা দেখে নাও, এটা কিন্তু খেয়াল রাখবে। এই যে অ্যাডজাস্টমেন্টটা আছে, এইবার এই অ্যাডজাস্টমেন্টে খেয়াল রাখবে। সেখানে কি আছে বলছে 30% অফ ডিবেঞ্চার 1,01,03 টাকা করে। তাহলে আমার কত ডিবেঞ্চার ছিল, 4 লাখ ডিবেঞ্চার, 4 লাখ টাকার ডিবেঞ্চার ছিল। দেখো আমি যখন ডিবেঞ্চার অ্যাকাউন্টে খুললাম, এই যে 4 লাখ টাকার ডিবেঞ্চার ছিল, এটা ব্যালেন্স শিটে তুমি লায়াবিলিটিতে পাবে। এই 4 লাখ টাকার ডিবেঞ্চার পেয়েছো, তাই না? এই 4 লাখ ডিভাইডেড বাই 100 টাকা করেছিল, 100 টাকা করেছিল, সাধারণত 100 টাকা করেই হয়, অ্যামাউন্টটা দেওয়া নেই, 100 টাকা করে হয়।
তাহলে হচ্ছে কত, 40,000। 40,000-এ 30%, ঠিক আছে, এখানে বলে দিয়েছে কিন্তু অ্যাডজাস্টমেন্টে 40,000-এ 30% রিডিম হয়েছে। রিডিম মানে টাকা ফেরত দিয়ে দেওয়া হয়েছে। তাহলে 40,000 ইন্টু 30% করলে কত হচ্ছে দেখো, 12,000। তাহলে 12,000, আর 100 টাকা করে দাম ছিল, এখানে 103 টাকা করে, মানে 3 টাকা করে ছাড় দেওয়া হয়েছে। তাহলে 3,600 টাকা। এখানে 1200 হবে না, 1200 হবে, 12,000 না 1200। দেখা যাক কি আসছে তোমার। এখানে দুটো শূন্য চলে গেল, এই দুটো শূন্য থাকছে কত, 1 2 3 4,000 থাকলো, 4,000। তাহলে একটা দুটো 4,000, তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে 1200। 1200 ইন্টু 3 তোমার চলে এলো 3600। এটা কি বলে, বাই অ্যাডজাস্টেড পিএল অ্যাকাউন্ট বলে। ঠিক আছে, তাহলে সবাই বুঝতে পারছো আশা করি। এইবার পরেরটা চলে যাও, ট্রেড ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। হ্যালো, এইবার আমি তোমাদের কি করছি, এইবার দেখো ট্রেড ইনভেস্টমেন্টটা করবে যখন খুব সাবধানে করবে, কিন্তু আমি বারবার বলছি, নাহলে বুঝতে পারবে না ট্রেড ইনভেস্টমেন্টটা। ঠিক আছে, ট্রেড ইনভেস্টমেন্ট করার আগে তোমাকে ক্যাপিটাল রিজার্ভটা করে নিতে হবে। কারণ দেখো এখানে ক্যাপিটাল রিজার্ভ কত দিয়েছে, ক্যাপিটাল রিজার্ভ তোমার রয়েছে, তোমার দেখো 2015-তে নেই, 2016-তে আছে 20,000। তাহলে 2 ক্যাপিটাল রিজার্ভে 2 বলে 2 ব্যালেন্স সিডি বলে নিয়ে নিলে, আর পাই বলে কিছু নেই। এইবার যে ব্যালেন্সটা পেলে সেইটাই কিন্তু প্রফিট অন সেল অফ ট্রেড ইনভেস্টমেন্ট। ঠিক আছে, 20,000। এই 20,000 টাকা কিন্তু এখানে চলে গেল, এটা কিন্তু খেয়াল রাখবে। হ্যাঁ, ট্রান্সফার, এটা ট্রান্সফার, এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে দেখবে। কারণ হচ্ছে দেখো এখানে বলে দিচ্ছে সাম ট্রেড ইনভেস্টমেন্ট সোল্ড প্রফিট অ্যাট প্রফিট অ্যান্ড দ্য প্রফিট ওয়াজ ক্রেডিটেড টু ক্যাপিটাল রিজার্ভ। এই 4 নম্বর অ্যাডজাস্টমেন্টের জন্য এটা করা হলো। আর তোমাদের ট্রেড ইনভেস্টমেন্ট দেখো এখানে দেওয়া আছে, ট্রেড ইনভেস্টমেন্ট এটা অ্যাসেটের মধ্যে থাকবে, ইনভেস্টমেন্ট নন কারেন্ট ইনভেস্টমেন্ট 20,000 আর 1,60,000। এই 20,000 না, 2 লাখ আর 1,60,000, 2 লাখ টাকাটা নিয়ে নিলে তুমি 2 বলে, আর বাই বলে 1,60,000। তাহলে ব্যালেন্স কত পেলে, 60,000। এইটা হচ্ছে বাই ব্যাংক সেল হয়ে গেল, সেল অফ ট্রেড ইনভেস্টমেন্ট। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো আমরা চলে আসি আর অ্যাডজাস্টমেন্টে কি আছে দেখে নাও। অ্যাডজাস্টমেন্টে হয়ে গেছে। এবার দেখো প্রপোজ ডিভিডেন্ড, আচ্ছা ইনকাম ট্যাক্স, প্রভিশন ফর ইনকাম ট্যাক্সটা করে নিই। প্রভিশন ফর ইনকাম ট্যাক্স দেওয়া থাকবে, দেখো তুমি করে নেবে। এখানে দেখো ইনকাম ট্যাক্স দেওয়া আছে 1,80,000 আর 1,70,000। এটা যেহেতু লায়াবিলিটি অংশ, তাই গত বছরেরটা বাই হয়ে চলে আসবে 1,80,000, দেখতে পাচ্ছ ওপেনিং হয়ে, আর 1,70,000টা ক্লোজিং হয়ে চলে আসবে টু ব্যালেন্স সিডি হয়ে গেল। এরপর দেখো একটা জিনিস মনে রাখবে তুমি, এই যে তোমার 1,80,000 এটা কত না 2015 সালের, তাই তো 2015 সালে এইটা তুমি কি করবে, এটা পেমেন্ট করে দেবে। অর্থাৎ তার জন্য বাই বলে চলে এলো তোমার টু ব্যাংক অ্যাকাউন্ট বলে চলে এলো। তাহলে দেখো এটা কি করছি আমি, যে ব্যালেন্স বিডি বলে আসছে এখানে, সেইটাই কিন্তু পেমেন্ট করছি। আরেকটা জিনিস বলে দিই, দেখো তুমি ইচ্ছে করলে কিন্তু এই প্রভিশন ফর ইনকাম ট্যাক্স নাও নিতে পারো, তুমি ডাইরেক্ট করতে পারো। এটা পেমেন্ট করে দিলে, ঠিক আছে, পেইড তোমার 1,80,000। তুমি দেখো তোমার দেখাচ্ছি আমি, ফান্ড ফ্লো স্টেটমেন্টটা খোলো, তাহলে বুঝতে পারবে তুমি। এই যে ফান্ড ফ্লো স্টেটমেন্ট দেখো, এই সোর্সেস মানে কি, তোমার আয়, অ্যাপ্লিকেশন মানে হচ্ছে তোমার ব্যয়, অর্থাৎ কোন কোন খাতে তুমি ব্যয় করেছো। দেখো এই যে পেমেন্ট অফ ইনকাম ট্যাক্স দেখতে পাচ্ছ 1,80,000, ওই যে দেখালাম তোমাকে 1,80,000, এটা পেমেন্ট তুমি করতে পারো।
ঠিক আছে, বুঝতে পেরেছো? এইখানে পেমেন্টটা করতে পারো। আবার সিমিলারলি দেখো, তুমি যদি চলে যাও অ্যাডজাস্টেড পিএল অ্যাকাউন্টে, তখন কিন্তু 1,70,000 চলে আসছে ট্রান্সফার এন্ট্রি বলে, বা দরকার নেই ট্রান্সফার, 1,70,000। তার মানে কি গত বছরেরটা তোমার পেমেন্ট হয়ে যাচ্ছে, আর এই বছরেরটা তোমার অ্যাডজাস্টেড পিএল অ্যাকাউন্টে চলে আসছে। দেখতে পাচ্ছ এই বছরেরটা? খেয়াল করে দেখো, আমরা কিন্তু এই বছরটা নিয়ে নিলাম। তাহলে এইভাবে কিন্তু আসছে। তোমার যদি নিচে অ্যাডজাস্টমেন্ট না থাকে তুমি নাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর নিলে এইভাবে তোমাকে বুঝতে হবে যে ওইটা নেওয়া হলো এবং সেইটাই পেমেন্ট করে ধরলো 1,80,000, এখানে ব্যালেন্স হলো, তাই অ্যাডজাস্টেড পিএল অ্যাকাউন্টে ওই 1,70,000। তাহলে গত বছরেরটা তোমার পেমেন্ট হলো, আর এই বছরটা অ্যাডজাস্টেড পিএল অ্যাকাউন্টে নিয়ে যাওয়া হলো। ঠিক আছে, এবার চলে আসি প্রপোজ ডিভিডেন্ড। প্রপোজ ডিভিডেন্ডটা দেখো কোথায় আছে। প্রপোজ ডিভিডেন্ড তোমার 60,000 গত বছর, তার মানে ওপেনিং হয়ে আসবে প্রপোজ ডিভিডেন্ড 60,000 বাই, আর 72,000 হচ্ছে এই বছর, তাহলে ক্লোজিংয়ে চলে এলো। ঠিক আছে, এইবার দেখো আর কি আছে, অ্যাডজাস্টমেন্ট আছে কিনা সেটা দেখে নাও প্রপোজ ডিভিডেন্ডের উপরে। whereas previously was value cost plus এত মার্চ কারেক্টলি ভ্যালুড অ্যাট কস্ট, এখানে তেমন কিছু দেওয়া নেই। দেখতে পাচ্ছ, প্রোভাইড এত ডেপ্রিসিয়েশন, কিছু দেওয়া নেই। এবার দেখো এখানে আনক্লেম ডিভিডেন্ড আছে। আনক্লেম ডিভিডেন্ড এটা তুমি ব্যালেন্স শিটে পাবে। আনক্লেম ডিভিডেন্ড দেখে নাও। আনক্লেম ডিভিডেন্ড আদার কারেন্ট লায়াবিলিটির মধ্যে দেখো আনক্লেম ডিভিডেন্ড, সেটা কত আছে দেখতে পাচ্ছ, 8,000। এইটা তোমার প্রপোজ ডিভিডেন্টে টু আনক্লেম ডিভিডেন্ড বলে নিয়ে নাও, তোমার 8,000 টাকা। ক্লিয়ার? এইবার কি করব আমি? এইবার করব এই যে তোমার আনক্লেম ডিভিডেন্ড 60,000 টাকা, এটা গত বছরে ছিল, পেমেন্ট করতে হয়েছিল, তাহলে 60,000 থেকে আমি আনক্লেম মানে পেমেন্ট হয়নি 8,000 বাদ দিয়ে দিলাম, চলে এলো তোমার 52,000 টাকা। সেটাই তোমার পেমেন্ট করতে হবে। অর্থাৎ যখন তুমি ফান্ড ফ্লো স্টেটমেন্ট করবে তখন দেখো তোমাকে ওখানে কিন্তু এই 52,000 টাকা 52,000 নিতে হবে। দেখো এই যে পেমেন্ট অফ ডিভিডেন্ড বলে 52,000 টাকা নিয়ে নেওয়া হলো। দেখতে পাচ্ছ ইনকাম ট্যাক্স 1,80,000 টাকা নিয়ে নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ। এবার চলে আসছি ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টে তেমন কিছুই থাকে না। যদি বোনাস শেয়ার থাকতো তাহলে তোমাকে একটা অ্যাডজাস্টমেন্ট থাকতো, এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, তাই আমরা নিতে পারবো না। ইকুইটি শেয়ার ক্যাপিটালে কি আছে তোমার? শেয়ার ক্যাপিটালে দেখো, শেয়ার ক্যাপিটাল আছে 6 লাখ টাকা, গত বছর মানে বাই হয়ে চলে আসছে 6 লাখ টাকা, আর এই বছর 8 লাখ টাকা আছে, 8 লাখ টাকা চলে এলো ক্লোজিংয়ে। ব্যালেন্সটা হয়ে গেল ইস্যু অফ শেয়ার 2 লাখ। এই ইস্যু অফ শেয়ারটা আবার ফান্ড ফ্লো স্টেটমেন্টে চলে আসবে। ইস্যু অফ শেয়ার মানে ওখান থেকে আমি আয় করেছি ইস্যু অফ শেয়ার, ঠিক আছে? এটা কিন্তু তোমার ইস্যু অফ শেয়ার আয়, কিন্তু এই যে 2 লাখ টাকা চলে এলো, দেখতে পাচ্ছ? আচ্ছা, এইখানে দেখাই তাহলে বুঝতে পারবে আরো ভালো করে। ফান্ড ফ্লো স্টেটমেন্টটা এখানে খুলি, আর এখানে ইস্যু অফ শেয়ারটা দেখো। ইস্যু অফ শেয়ার এই যে 2 লাখ টাকা, এই 2 লাখ টাকাটা তোমার এইখানে চলে এসছে ইস্যু অফ শেয়ার, ঠিক আছে? রিডেমশন অফ শেয়ার হয় না, রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার হয়, আর রিডেমশন অফ ডিবেঞ্চার হয়। ডিবেঞ্চার, রিডেমশন অফ ডিবেঞ্চার, তুমি ডিবেঞ্চার করেছো, আগে করা হয়েছিল ডিবেঞ্চার, ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট করা হয়েছিল, সেইখানে তুমি পেয়ে যাবে। দেখো 1,23,600 দেখতে পাচ্ছ, এখানে পেয়ে গেছো এই 1,23,600, এইটা নিয়ে নিলে। এটা কিছুই না, ডিবেঞ্চার চলে এলো, ওই ডিবেঞ্চার 1,20,000 টাকা আমরা নিয়ে নিলাম, আর এখানে আমরা দেখিয়েছিলাম যে 3,600 কি করে আসছে পেমেন্ট, আর এটা। আচ্ছা, এবার চলে আসছি আমরা আরেকটা রিজার্ভ আছে, সেটা হচ্ছে জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভ ওই একই রকম বলতে গেলে,
জেনারেল রিজার্ভে দেখো তোমার ফাইনাল অ্যাকাউন্টসটা দেখে নাও। ফাইনাল অ্যাকাউন্টসে জেনারেল রিজার্ভ আছে কত, 3,40,000 গত বছর, তাহলে বাই ওপেনিং বলে চলে আসছে 3,40,000, আর এই বছরে 4 লাখ চলে এলো। ব্যালেন্সটা হয়ে গেল অ্যাডজাস্টেড পিএল অ্যাকাউন্ট 60,000 টাকা, সেটা পিএলে নিয়ে যাওয়া হবে। ঠিক আছে, তাহলে মোটামুটি সবই হয়ে গেল। এইবার দেখো আমি পিএল অ্যাকাউন্টটা খুলছি। এখানে তুমি কী কী নিয়েছো, যেখানে অ্যাডজাস্টেড পিএল অ্যাকাউন্ট লেখা আছে সেখানে আমরা নিয়ে নিয়েছি। একদম প্রথম থেকে যদি আমি দেখি, দেখো পিএল বলে একটা আছে, ব্যালেন্স ইন স্টেটমেন্ট অফ পিএল, 1,20,000 গত বছরের, 1,20,000, আর এই বছরের 1,50,000। দেখতে পাচ্ছ, এটা নিয়ে নিলাম। এইবার যত অ্যাডজাস্টমেন্ট আছে সেখান থেকে আমি নিয়ে নেব। এখানে আছে, একটু কালিটা চেঞ্জ করি তাহলে বুঝতে পারবে। দেখো এখানে পিএল আছে 8,000, 8,000 কি আছে, ফিক্সড অ্যাসেট, তাই না? ফিক্সড অ্যাসেট দেখে নাও, 8,000 নিলাম। তারপরে কোথায় পিএল, অ্যাডজাস্টেড পিএল বলে আছে 1,90,000, ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে 1,90,000। তারপর ট্যাক্সে দেখো আছে কিনা, 1,70,000 টাকা আছে, 1,70,000 টাকা নিলাম, দেখতে পাচ্ছ। আর তারপরে দেখো আর কোথায় আছে, 72,000 টাকা আছে পোস্ট ডিভিডেন্ড, 72,000 নিয়ে নিলাম। আচ্ছা, ইকুইটি শেয়ার ক্যাপিটালে এখানে নেই, নেবো না। আর এখানে দেখো আর কিছু আছে কিনা, নেই, নেবো না। ক্যাপিটাল রিজার্ভে দেখে নাও, নেই। জেনারেল রিজার্ভে 60,000 টাকা আছে, নিয়ে নাও, 60,000 টাকা নিলাম। ডিবেঞ্চার অ্যাকাউন্টে কি আছে দেখো, ডিবেঞ্চার অ্যাকাউন্টে 3,600 টাকা আছে, 3,600 টাকা নিলে ঠিক আছে। আর কি আছে দেখে নাও, আর কিছু নেই। এইবার আরেকটা পার্টে আমি চলে যাই, এবার ব্যালেন্স শিটে যে কোন কোন আইটেমগুলো নেওয়া হয়নি। ব্যালেন্স শিটে আমাদের এটা নেওয়া হয়েছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে ক্যাপিটাল রিজার্ভ, জেনারেল রিজার্ভ এটা নেওয়া হয়েছে। এই প্রিলিমিনারি এক্সপেন্সেসটা নেওয়া হয়নি। দেখো সবসময় মনে রাখবে প্রিলিমিনারি এক্সপেন্সেসটা রাইট অফ করতে হয়, ঠিক আছে, রিটেন অফ। তার প্রিলিমিনারি এক্সপেন্সেসটা রিটেন অফ করে নেবে। এই যে দেখো, অর্থাৎ আমার পরের বছরে কত ছিল, 20,000, দুটোই মাইনাস কিন্তু, তাই -20,000। তারপরে আগের বছরটা হচ্ছে বাদ দিতে হবে, -40, -40, তার মানে 20,000 চলে গেল, মাইনাস থাকলো না, কিন্তু শুধু 20,000 হয়ে গেল। তাহলে 20,000 টাকা নিয়ে নিলাম। তাহলে দেখো আর কি বাকি আছে, আর এখানে আরেকটা বাকি আছে দেখো, আন্ডার ভ্যালুয়েশন। এই আন্ডার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক, ওপেনিং স্টক যখন করেছো সেখানে 12,000 টাকা বাকি ছিল, সেইটা নিতে হবে তোমাকে, আন্ডার ভ্যালুয়েশন, ঠিক আছে। এই আন্ডার ভ্যালুয়েশনটা কোথায় করেছিলে, সেইখানে করা হয়েছিল। দেখো অ্যাডজাস্টমেন্ট তুমি করেছিলে, দেখো আন্ডার ভ্যালুয়েশন করেছিলে কোথায়, এইখানে দেখো আন্ডার ভ্যালুয়েশন অফ স্টক 12,000 টাকা তুমি অ্যাড করেছিলে, ঠিক আছে। এইটা নিয়ে নেবে। এইখানে সবসময় অ্যাডজাস্টমেন্টগুলো ডবল ইফেক্ট হয় আমরা জানি, এখানেও অ্যাডজাস্টমেন্ট ছিল, সেই অ্যাডজাস্টমেন্টটা আমি নিয়ে নিলাম। আর কিছু নেই। এইবার তুমি টোটাল করো, টোটাল করলে আমি বলছি 6,73,000, তার থেকে বাদ দিয়ে দিচ্ছ, দেখো দেখিয়ে দিচ্ছি, দেখো 8,000, 8,000 প্লাস হচ্ছে 1,90,000, প্লাস হচ্ছে 3,600, তারপরে হচ্ছে 1,70,000, তারপর হচ্ছে 72,000, তারপর হচ্ছে 60,000, তারপর হচ্ছে 20,000, আর হচ্ছে 1,50,000 করলে 6,73,000 এলো। 6,73,000 থেকে লেস করে দাও, তোমার কত, 1,20,000, লেস হচ্ছে তোমার 12,000, করলে তোমার আছে 5,41,600, ঠিক আছে, 5,41,600। এইবার তুমি ফান্ড ফ্লো স্টেটমেন্ট করবে, দেখে নাও ফান্ড ফ্লো চলে আসছে, কিছুই নেই। ফান্ড ফ্রম অপারেশন তুমি 5,00,000
41,600 করলে। আর সেল অফ ফিক্সড অ্যাসেট, এখানে আমি বলেছি সোর্সেস মানে আয়, সেটা খেয়াল রাখতে হবে। কোথায় কোথায় দেখো পারচেজ আছে, এটা মানে ব্যয়, এক্সপেন্সেস তার মানে অ্যাপ্লিকেশন 4,28,000, দেখো পারচেজ অফ এটা হয়ে গেল। আর পেমেন্ট অফ ডিভিডেন্ড হয়ে গেছে আগে, আর ইনকাম ট্যাক্স হয়ে গেছে, রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার হয়ে গেছে। আর দেখো ইনক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল কত আছে তোমার হচ্ছে 68,000। ইনক্রিজ হলে তোমার অ্যাপ্লিকেশনে নেবে, আর যদি ডিক্রিজ হয় তাহলে সোর্সেসে নেবে। আর এখানেও এটা হয়ে গেছে সেল অফ ফিক্সড অ্যাসেট দেখো 50,000 নিয়ে নিলাম। আর সেল অফ ট্রেড ইনভেস্টমেন্টে তোমার সেল অফ ট্রেড ইনভেস্টমেন্ট ছিল, দেখো এই যে 60,000 ব্যালেন্সিং ফিগার হয়ে গেল। এইবার যোগ করে দাও 8,51,000, এটা যোগ করে দাও 8,51,000, এই দুটো সাইড কিন্তু মিলে যাবে। দেখা যাক 5,41,600 প্লাস হচ্ছে 50 আর 60 1,10,000, অ্যাড হচ্ছে তোমার 2 লাখ, করলে হচ্ছে 8,51,600। আর ওইদিকে দেখে নাও 4,28,000 যোগ হচ্ছে 52,000, 52,000, ঠিক আছে। তারপর হচ্ছে 1,80,000, 1,80,000, 1,23,000 হয়ে গেল, প্লাস হচ্ছে 68,000, করলে আসছে 8,51,000, দুটো সাইড মিলে গেল, তাহলে হয়ে গেল। তাহলে এই অঙ্কটা একটু হার্ড হয়ে গেছে সামান্য, সেটা হচ্ছে এই জায়গাটা কিন্তু ভালো করে দেখতে হবে, এই জায়গাটা আর এই জায়গাটা দেখতে হবে ভালো করে, ঠিক আছে। তাছাড়া মোটামুটি ঠিক আছে। আমি আবার বলছি, এই ইনকাম ট্যাক্স বলো, প্রপোজ ডিভিডেন্ড বলো, যাই বলো, বা ডেপ্রিসিয়েশন বলো, বিশেষ করে ইনকাম ট্যাক্স বা প্রপোজ ডিভিডেন্ডের ক্ষেত্রে কি হয়, আমি গত বছরে যেটা দিয়েছি সেটা পেমেন্ট হচ্ছে, আর এই বছর এটা পিএল অ্যাডজাস্টমেন্টে নিয়ে যাওয়া হচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখবে। এর উপর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই বলে আমি কিন্তু ওটা ডাইরেক্টও করতে পারতাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। আর ইনক্রিজ হলে অ্যাপ্লিকেশন, আর ডিক্রিজ যদি হয় তোমার ওয়ার্কিং ক্যাপিটাল, তাহলে ওটা চলে যাবে কোথায়, সোর্সেস আর জাস্ট অ্যাপ্লিকেশনের মধ্যে পার্থক্য তোমার বললাম। সোর্সেস মানে ইনকাম হচ্ছে, অ্যাপ্লিকেশন মানে খরচ হচ্ছে। এখানে ইস্যু অফ শেয়ার হচ্ছে ইকুইটি শেয়ার, এখানে রিডেমশন মানে পেমেন্ট করতে হচ্ছে, রিডেমশন অফ ডিবেঞ্চার অথবা রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ।